গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা হচ্ছে আমি এতদিন ধরে কাজ করছিলাম। এতদিন ধরে কাজ করছিলাম বলে ভেবো না যে এটা অনেক দিন ধরেই করছি। এবার এটা পেন্টিং যখন করা হচ্ছে তখন মানে লেআউট করা হয়, লেআউট করার পর তারপর ওটাকে একটু কালার ভাবা হয়, কালার করা হয়, তারপর তার উপর যে বাকি সব যা কাজ করি আমি, তো সেটা করার পরে মনে হয় যে না, এটা না, এটা একটু চেঞ্জ করা দরকার, এটা না, এটা হতে থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, টাইমটা একটু বেশি লেগে যায়। আর সবসময় তো আর একই পেন্টিং নিয়ে বসে থাকি না আমরা, তো বা আমি তো অন্য পেন্টিং বা অন্য কাজ করার সময় তখন ওটা একটু ডিলে হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন আহ, এই ছবিটা যেটা আমি তোমাদের এখন দেখাবো, খুবই একটা ভালো ছবি একটা। তো আমার একটা প্রিয় ছবি। প্রিয় ছবির যে কারণ সেটা আমি আরও বলে দেবো। এটার জন্য আমি যে লেআউটটা করেছিলাম প্রথম, ফার্স্ট লেআউট করার আগে একটু কথা বলে নিই। যেটা আমি আর সঞ্চিতা, আমরা দুজনেই গেছিলাম ক্লায়েন্টের সাথে। একটা মিট ছিল আমাদের, তো ওনার বাড়িতে গিয়েছিলাম। আর ওনার বাড়িতে বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল, বিভিন্ন আর্ট এলিমেন্টস, আর্টিফ্যাক্ট সবই ছিল। তো আমরা দেখেছি, দেখার পরে ছবির একটা দরকার তো ডেফিনেটলি ছিল সেখানটা। একটা অন্য টাইপের ছবি হওয়ার কথা ছিল বা সামথিং। তো সেটাকে আমরা আলোচনার মাধ্যমে করে আমাদের যে ছবি সেটা একটা কীরকম হলে ভালো হবে সেই সাইজ হিসেবে আমরা এটাকে দেখাই, দেখি করে। আর আমার একটা ছবি খুব পছন্দ হয় ওদের, সেই ছবিটা যেটা আমি এখনও অবধি অনেকগুলো বানিয়েছি, মানে একই টাইপের ডেফিনেটলি না, মানে একই ছবি না, একটু আলাদা আলাদা টাইপের। তো তোমাদের সেটাও শেয়ার করব, বা তোমরা হয়তো দেখেছো অনেকেই। তো এটা হচ্ছে আরেকটা নতুন ছবি। তো এই ছবিটা আমরা মিট করতে যাই, ওনাদের দেখতে ভালো লাগে। এবার ছবিটা আমি এবার দেখাই তোমাদের। আহ, আহ, দেখাবো কিনা বুঝতে পারছি না, একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই ছবিটা নিয়ে গল্প করতে করতে, ছবিটাতে কী কী থাকবে বা কী থাকা হবে বা কী রাখা হবে সেটা নিয়ে গল্প করতে করতে ওনাদের সাথে, উনি মানে এটা মানে যিনি ম্যাডাম আর কি, ওনার রিডিং এরিয়া হবে। তো রিডিং স্পেস বা যাই বলো তোমরা, তো ওটা ওখানে উনি পড়বেন। পড়ার সাথে উনি একটা পেছনে ছবি দরকার ছিল। উনাদের প্রথম যে পছন্দ ছিল সেই পছন্দটা আর্কিটেক্ট আর ওনারা দুজনে মিলেই একটা পছন্দ করেছিল, একটা আম, যে আমাদের যে সহজ পাঠ, তো ওই সহজ পাঠের উপরে ছবিগুলো হবে। ওনারা একটুখানি ওটার উপরে ইয়ে ছিল, তো আমরা সেই হিসেবে কথা বলতে গেছিলাম যে সহজ পাঠের উপর হবে, কিন্তু ওনারা একটুখানি ইচিং টাইপের চাইছিল। তো সেই হিসেবে অনেক রকম কথা হচ্ছিল চলতে চলতে, তারপর হঠাৎ আমার ছবিটা দেখে ওই ছবিটা খুব পছন্দ হয়। তবে উনি বলেন এই টাইপের ছবি হলে খুব ভালো লাগবে। মানে ঠিক আছে দেন, আমি তো আরাম, সেইটা আমি খুব খুশি হই এই টাইপের কাজ করতে, কারণ এটা আমার খুব মজাও লাগে করতে। তো আমি এই ছবিটা করি, তারপরে সাথে আমি ডেফিনেটলি গ্লাস পেন্টিংয়েরও অর্ডার পাই। যেটা আমাদের একটা আরেকটা অর্ডার, যেটা প্রথমে একটা আমি বিরাট একটা গ্লাস পেন্টিংয়ের আমরা অর্ডার করেছি। সেটা হচ্ছে পুরো ইয়েলো, মনোক্রোম্যাটিক আর কি। তো ইয়েলোর উপরে হয়েছিল। তো পরেরটা উনিই দিয়েছিলেন। ওনাদের তোমরা একটা পোর্শন হয়তো দেখেছো, আমি জানি না, অনেকে দেখেছো অনেকে দেখোনি হয়তো। তো সেটা হচ্ছে আমার ওটা আমার ফেসবুকে আছে, তোমরা চাইলে দেখতে পারো। ওটা ফেসবুকেরটা। আর আহ, সাথে ওটা করতে করতে আমি এই ছবিটা লেআউটও করতে থাকি। লেআউট করতে থাকি বা করি, দু একটা এরকম করার পর আমি পাঠাই। তো ওই ছবিটা দেখে ওরা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। ইমোশনাল হওয়ারও আর একটা কারণ আছে, কারণ উনি চেয়েছিলেন ওনার ছবি হবে, উনি গল্প বই পড়ছেন আর সাথে বিভিন্ন রকম গল্প ওনার আশেপাশে থাকবে। গল্পের ক্যারেক্টার বা কিছু জিনিস এইসবগুলো ওর আশেপাশে থাকবে, সেই নিয়ে আর কি ওনার গল্প। তারপর গল্প করতে করতে হঠাৎ উনি ওনার হাজব্যান্ডের দিকে তাকায়, বলে তুমি যদি পারো আমার হাজব্যান্ডকেও একটু রেখো। তো সেই কথাটা নিয়ে আমাদের আর কি, এই কথাটা মানে এই
অর্ডারটা শুরু হয় বা আমাদের এই প্রজেক্টটা শুরু হয়। তো আমি একদিন বসে ভাবতে 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 কী করা যায় কীরকমভাবে করবো, কারণ এটা তো এমনি নয় যে উনি বসে গল্প করছে ইয়ে করবে, সরি। তো আহ, গল্প বই পড়তে হলে কোথায় পড়তে পারে? হয় বিছানায় পড়তে পারে, না হয় চেয়ারে বসে পড়তে পারে। তো আমি চেয়ার ফেয়ার দিয়ে অনেক ট্রাই করেছিলাম, বাট ওটা খুব একটা মজাদার লাগছিল না। করতে 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 পাশে উনাকে কোথায় দাঁড় করাবো এই ভাবতে 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 হঠাৎ আমি আম, আহ, একটা প্ল্যান করি যে এইভাবে করে দেখি তো কীরকম লাগে, যেখানে ভদ্রমহিলা গল্প বইটা পড়ছেন আর ওনার হাজব্যান্ড গল্পটা শুনছে ওনার দিকে তাকিয়ে। তো এই একটা ছোট্ট একটা ইমোশন আমি রাখার চেষ্টা করেছি। তো ওনাদের ওটা দেখার পরে ভীষণ ভালো লাগে। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা ওটা দেখো কেমন লাগে। তুমি একটুখানি পজ টাইম দেবো আমি, ওখানটা একটু টাইম স্পেন্ড করো, তোমার কীরকম লাগছে, কেন লাগছে এটা একটু ভাবো, আর ওটা দেখো তোমাদের কেমন লাগবে। আশা করি তো ভালো লাগা উচিত। তো দেখো তোমরা আগে। তো এই ছবিটা পাওয়ার পরে ওনাদের যে এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে বলে কি সুন্দর হয়েছে। ইভেন যে আর্কিটেক্ট উনিও খুব খুশি হয়েছেন, আর যাদের জন্য আমি যিনি ক্লায়েন্ট তাদের জন্য তারা তো ভীষণ মানে ভীষণই খুশি হয়েছেন। মানে ওই খুশিটা দেখে আমরাও ভীষণ খুশি বা আমিও ভীষণ খুশি, যাই বলো আমি সঞ্চিতা, কারণ সঞ্চিতার তরফ থেকে এই ক্লায়েন্টরা মানে এসছিল। তো আমরাও ভীষণ খুশি হয়েছিলাম যে এটা নিয়ে ভালোভাবে কিছু করতে হবে, ভালোভাবে কিছু করা যাবে। ওটা করতে করতে আমরা মানে আমি শুরু করি ওটা করা। ওটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরেই ভালো লাগে, কারণ ওটা পেন অ্যান্ড ইঙ্কের কাজ থাকে, সাথে ক্যারেক্টারের কিছু থাকে। এবার ওনার ডিমান্ড ছিল বিভিন্ন রকম গল্প, স্পেশালি তো উনি ওই সহজ পাঠের যে ক্যারেক্টারগুলো ওটা চেয়েছিলেন। তো ওটা তো দিলাম, কিন্তু দিয়ে দেখছি আমি যে ওটা খুব একটা ম্যাচ হচ্ছে না এই ওনাদের ছবিটার সাথে, খুব একটা ম্যাচ হচ্ছে না, কারণ ওটা একটা অন্য স্টাইলে করা। স্টাইল বলতে ওটা তো লিনো কাট প্যাটার্নের বা আউটকাট প্যাটার্নের করা তো কাজ, ওরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বেশি ভালো লাগে। যদিও আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আর আমার কাজের মাধ্যমটা হোয়াইটের উপরে আছে, বাট ওটা এইসব ক্যারেক্টারগুলোর সাথে সামহাও যাচ্ছিল না। তো ওটাকে আমি কিভাবে মানে দেব, তোমরা আগে দেখো কীরকম লাগবে। না দাঁড়াও, দেখাবো না এখন, আর একটু টাইম লাগবে, আর একটু টাইম নিচ্ছি। তো আমি কীভাবে দেবো বুঝতে পারছিলাম না। তো করতে করতে ভাবতে ভাবতে অন্য ক্যারেক্টারগুলো করতে করতে তখন মনে হলো যে না, এইভাবে এটা দেওয়া ভালো। কীভাবে দিয়েছি আমি সেটা বলিনি। যে হাঁদাবোধার একটা কমিক্স আছে বাংলায় ফেমাস, হাঁদাবোধা আছে, নন্টে ফন্টে আছে। আমি স্পেশালি নন্টে ফন্টেটা বেশি পছন্দ করি। তো তো হাঁদাবোধার মধ্যে, এবার হাঁদা আর ভোঁদার মধ্যে যে খুনসুটি চলতে থাকে, তো ওটা নিয়ে করা। তো এখানে কি হয়েছে যে হাঁদা আমি করেছিলাম, হাঁদার পায়ে মানে হাঁদা একটু লেঙ্গি মারা টাইপের আর কি, বা পা দিয়ে ওকে ভোঁদাকে ফেলে দেয়, আর ভোঁদা ওখানে পড়ে যায়। আর পড়ে গিয়ে ওর ব্যাগ থেকে কিছু বইয়ের পাতা বেরিয়ে আসে, আর ওই পাতার মধ্যে দিয়ে আমি এই সহজ পাঠের যে পেজগুলো আছে বা ও ড্রয়িংগুলো আছে ওটা দেখাই। এবার আমি তোমাদের দেখাবো, কারণ অনেকক্ষণ গল্প করে ফেলেছি। তোমরা এবার একটু দেখো কেমন লাগছে, তারপরে আমাকে জানিও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওই হাঁদা পা বের করে আছে, আর ভোঁদা এখানে লেঙ্গি খেয়ে পড়ে গেছে। এবার পড়ার পরে এইখানে সহজ পাঠের কিছু পাতা উড়ে গেছে। তোমরা দেখ, এই যে এখানে আছে অ আ, এই যে খোকা যে এখানে বলে ও আ, তারপর ও ও, এই যে রান্না করার যে ছবিটা আছে এখানে হচ্ছে তোমার এই যে প ফ ব ভ, ওই যে ধান কাটছে এই টাইপেরগুলো,
সাথে এখানে আমি ওই খোকা বলে এইটা আমি দেখার চেষ্টা করেছি বা রেখেছি, কারণ এটা অনেক ছোট লাগছিল, অনেক বেশি কম হয়ে গেছে, যেখানে ওনাদের এটা পছন্দের ছিল। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমি কি করেছি। আমি ডেফিনেটলি তোমাদের সাথে ওটা শেয়ার করব। তোমরা থেকো আমার সঙ্গে, আমি আরেকবার করে আরেকটা ভিডিও করে পাঠাবো। এই ব্যাগ স্টোরিটা বলা খুব দরকার ছিল, না হলে তোমরা কানেক্ট করতে পারবে না এই ছবিটার সাথে যে আমি কেন করেছি কি করেছি, না হলে তুমি ইনভলভ হতে পারবে না, তার জন্য শোনালাম। তো আমার সঙ্গে থাকো, আমি পুরো ছবিটা তোমাদের দেখাবো। তাও একবার ছোট্ট করে একটা ইমেজ দেখিয়ে দিই তোমায়। তো এই হচ্ছে ছবিটা, তোমার সাথে থাকো, আমি ডেফিনেটলি আবার তোমাদের আপলোড করে দেখাবো ওটা, আর পুরো স্টোরি শেয়ার করব।